এখানে কি করো? কি আলু? দেশি আলু। দেখো গাইস, আমাদের বাড়িতে অনেক দেশি আলু। এই যে আমার দুইটা ঠাম্মা এখানে আলু তুলতেছে। ঠাম্মা, আজকে আমরা কাঁঠালের সবজি খাবো। আমি রান্না করবো। একটা আমাদের কাঁঠালের গাছ এইখানে একটা আছে। বড় যেটা ওইটা ছোট হয়েছে। আমাদের কাঁঠালের এখনো আমরা এখানে একটা কেবা চোর খাওয়ার জন্য কাঁঠাল। আর এটা কাঁঠালটা যদি জলে ভেজতে লাগে, তার জন্য আমি জলে ভেজতেছি। কেটে তারপর দেখো আমার এখানে কাটা কমপ্লিট। আর দেখো আমার এখানে মশলা বাটা কমপ্লিট। এটা হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর লঙ্কা বাটা, তারপর এটা জিরা। কাঁঠাল শাক রান্না করার জন্য আগে তেল দিয়েছি এখানে গরম হোক হালকা হালকা। তো কি বলে পেঁয়াজ, তারপর মরিচ, তারপর তেজপাতা, জিরে একেবারে দিয়েছি। ভয় লাগে আমার। এই যে দিব এখন। কি হয়েছে মুখটা আমার? এই যে সিদ্ধ করা কাঁঠাল হালকা করে সিদ্ধ করছি। আগেই হলুদ দিয়েছি কিন্তু লবণ দিইনি। এখন হলুদ অল্প দেবো। লবণ, হলুদ হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিব এই যে টমেটো দুইটা বাটাই দিয়ে দিব ওখানে। তারা দেই কি তখন চিড়ের বাটা বাদ দিয়ে দেখুন এত পরিমাণে গরম যে হাওয়া না হলে চলবে না। আমি যে হাওয়া খাচ্ছি। আর এখন জল দেব। আর মুখের অবস্থা কি হয়েছিল আমার? হ্যাঁ জল দিলাম। টাইম আমার কাঁঠালের তরকারি রান্না করা কীরকম যে হবে এই জানে। এখন জিরা বাটা দিব। এখন তো শাকটা নামাবো, একটু সামনে একটু ঘি দিব। আর একটু ঘি দিচ্ছি। আমার রান্না করা শেষ। কাঁঠালের তরকারি আর দেশি আলুর ভাজি। খাওয়ার পালা, খেয়ে দিয়ে দেখবো কীরকম হয়েছে।